আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ছেলের জন্য মেহেদি নিয়ে আসছি, যে ছেলেকে পরাবো। ছেলে মার্কেটে আস্তে আস্তে ঘুমিয়ে গেছে। তো রাত 2টা বাজে, আমি সহজে মেহেদি পরি না, তো হঠাৎ মনে চাইলো যে সাদা হাতকে একটু রঙে রাঙিয়ে দিব। এই তো ছোট যাকে ফোন দিয়েছি, ঘুমিয়ে গেছো নাকি? বললো না ভাবি, ঘুমাই নেই, আসেন। তো চলে গেলাম। এই যে মেহেদিও পরে ফেলেছি। অনেক সুন্দর হয়েছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো মেহেদি দেওয়া শেষ করে এখন ছোট যা রান্না করবে, তো আমিও দেখতেছি কি কি রান্না করবে। আর মেজো যে এখানে সেমাই, জর্দার সেমাই, লাচ্চা সেমাই এগুলো রান্না করেছে। তো সব দিকে নীরব, সবাই ঘুমাচ্ছে। এখানে চটপটির বুট সিদ্ধ বসিয়ে দিয়েছে, আর মুরগি নিয়ে নিয়েছে, রান্না করবে, গরু মাংস রান্না করবে। তো আমি বলেছি আমি কি থাকবো? বলছেন না ভাবি চলে যান, আমি আস্তে ধীরে রান্না করব। তারপরে 4তলায় চলে এসেছি। এসে জারিফের বাবার পাঞ্জাবি সব কিছু রেডি করে রেখেছি, যেহেতু 7টা বাজে নামাজ। কিন্তু দুঃখের বিষয় আমার ছেলে উঠতে পারে নাই। তো ওর বাবা নামাজ পড়ে চলে আসছে সকাল সকাল। তারপর ও ঘুম থেকে উঠেছে যে আমার ছেলে মেহেদি পড়তে পারে নাই। সকালবেলা উঠেই ওর বাবার কাছে দৌড়, বাবা আজকে না ঈদ, ঈদ চলো। তো ওর বাবা বলতেছে ঠিক আছে, তো নামাজ তো শেষ হয়ে গেছে, তুমি ঘুম থেকে উঠতে পারো নাই। এদিকে সবাই চলে এসেছে ঈদ সালামি নেওয়ার জন্য। আসলে ওদের আনন্দে আমাদের আনন্দ। তো ছোটদের আনন্দের মাঝেই ফুটে ওঠে বড়দের আনন্দ। আমার বাস্তা বাস্তিরা চলে এসেছে, তো ওদের সাথে আমি সবসময় অনেক মজা করি, তো ওদের সাথে আনন্দ করি, খুব ভালো লাগে। তো ওদের সাথে মজা করতেছিলাম যে সালাম হয় নাই, ভালো করে সালাম করো, না হলে সালামি দিব না। তো এই আর কি, তো ওদের সাথে মজা করি। তো সব সময় যেন এরকম থাকতে পারি, সবাই দোয়া করবেন। এই তো আমি ভেবেছিলাম শাড়ি পরে মাকে সালাম করতে যাব। তো জারিফের বাবা বলতেছে শাড়ি বিকালে পরো, এখন তুমি 3 পিস পরে সালাম করে আসো। তো আমি 3 পিস পরে নিচে চলে গেলাম মাকে সালাম করতে। তো সালামি পেয়েছি আলহামদুলিল্লাহ। তারপরে সবাই মিলে খেয়েছি খিচুড়ি আর গরুর মাংস। মা আমরা 3 জন মিলে তো খাওয়া দাওয়া করেছি। তো খাওয়া দাওয়া করে উপরে আজকে ঈদ মোবারকের দিন গেল, তোমাদের দিন কেমন কেটেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে ঈদ মোবারক। অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ঈদ মোবারক। এই তো বিকালবেলা শাড়ি পরেছি। আসলে সারাদিন কোথাও বের হওয়া হয় নাই, জারিফের বাবার শরীরটাও বেশি ভালো ছিল না, তার জন্য আর বাহিরে যাওয়া হয় নাই। তো হেজাব পরে নাই, তার জন্য শাড়ি দিয়ে ঘুমটা দিয়েছি। এই তো শাড়ি পরে রেডি হয়ে গেছি, আপনাদের ভাইয়াকে সালাম করব। তো ছেলে এসে সালাম করতেছে। তো ছেলেকে এই যে সালামি দিয়েছে। তো ছেলেকে ঠিকই দিছে, দেখেন বড় টাকা দিয়েছে। আর আমার বেলা কত কিপটামি করে দেখেন, সালাম করেছি কিন্তু টাকা দিতে চায় না। তারপরে 200 টাকা দিয়েছে। আমি বললাম না না, 200 টাকা হবে না। আরও 200 টাকা দিয়ে পরে ছেলেকে দিলাম। ছেলে অনেক খুশি। তো ছেলের খুশি ঈদ আমার খুশি। মোবারক সবাইকে। আমার বাবার আমি একটু ঈদ মোবারক দিচ্ছি সবাইকে। এই যে ঈদ মোবারক, এই যে এমন করবো, ঈদ মোবারক, ঈদ ঈদ মোবারক, মোবারক, ঈদ আসসালামু মোবারক, আলাইকুম। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আরে ওই হাত দাও। ঈদ মোবারক। ঈদ মোবারক। দাঁড়াও দাঁড়াও, এটা দাঁড়াও, এটা দাঁড়াও, দাঁড়াও, গোলাগুলি করি, গোলাগুলি করি। ঈদ মোবারক, ঈদ মোবারক। মোবারক। সবাইকে ঈদের দিনে খুশি থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু এই তো আলাইকুম। ছোট যা আর ভাস্তে মিলে আমাকে মেহেদি পরাই দিয়েছে। তো মেহেদি পরানোটা অনেক সুন্দর হয়েছে, আমার খুবই ভালো লেগেছে। তো কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কার ঈদ কেমন কেটেছে তাও কমেন্ট করে জানাবেন। আর আমার ছেলে এদিকে সারাদিন কিছু খায়নি, রাত্রে তো খায়নি, ঘুমিয়ে গিয়েছিল। তো খিচুড়ি বিদে সে খাইই নাই। ছেলেকে পোলাও আর চিকেন ফ্রাই করে দিয়েছি, তো অনেক মজা করে খেয়েছে। নিচেও পোলাও, তারপর রোস্ট রান্না হয়েছে। যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।